বিশ্বাসঘাতকতা একটা শব্দ নয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য কষ্টের গল্প। জীবনের শত্রু দেওয়া আঘাত যতটা না কষ্ট দেয়, তার চেয়েও বেশি কষ্ট দেয় আপন মানুষটির দেওয়া আঘাত। কারণ শত্রুর কাছ থেকে আমরা কখনো ভালো কিছু আশা করি না, কিন্তু যাকে নিজের মানুষ ভেবে বিশ্বাস করি, যার কাছে নিজের সুখ দুঃখের কথা বলি, যার জন্য নিজের সময় ভালোবাসা আর বিশ্বাসের উজাড় করে দেই, সেই মানুষটাই যখন একদিনে বিশ্বাসঘাতকতা করে, তখন কষ্টটা শুধু মনে লাগে না, পুরো মানুষটাকে ভেতর থেকে বদলে দেয়। বিশ্বাসঘাতকতা সবসময় বড় কোনো ঘটনা দিয়ে তৈরি হয় না। কখনো একটা মিথ্যা কথা, কখনো গোপন করা একটা সত্য, কখনো প্রয়োজনের সময় পাশে না থাকা, আবার কখনো আপনার সরল বিশ্বাসটাকে নিজের স্বার্থে ব্যবহার করা ও এক ধরনের বিশ্বাসঘাতকতা। সবচেয়ে কষ্টের বিষয় হলো বিশ্বাসঘাতক মানুষটা অনেক সময় অপরিচিত কেউ হয় না, সে হয় আপনার খুব কাছের মানুষ। যে মানুষটার জন্য আপনি অন্যদের সঙ্গে ঝগড়া করছেন, যাকে সবাই ভুল বুঝতো, আপনি তার পক্ষ নিয়েছেন, যার খারাপ সময় আপনি নিজের ভালো সময়টুকু বিসর্জন দিয়েছেন, একদিন সেই মানুষটাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তখন মনে হয় ভুলটা আসলে কোথায় ছিল? আমি কি মানুষটাকে বেশি বিশ্বাস করেছিলাম? আমি কি বেশি ভালোবেসেছিলাম? নাকি মানুষ চিনতে আমারই ভুল হয়েছিল? আসলে বিশ্বাসঘাতকতার পর মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের সিদ্ধান্তের জন্য। কারণ তখন মনে হয়, আমি এতটা অন্ধ ছিলাম কিভাবে? কিন্তু একটা কথা মনে রাখবেন, কাউকে মন থেকে বিশ্বাস করবেন না। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কারো খারাপ সময়ে পাশে দাঁড়ানো অপরাধ নয়। ভুলটা তার, যে আপনার ভালোবাসা আর বিশ্বাসের মূল্য বুঝতে পারেনি। কিন্তু মানুষ আপনার জীবনে আসে আপনাকে ভালোবাসতে নয়, আপনাকে একটা শিক্ষা দিতে। তারা শেখায় সবাইকে আপন ভাবতে নেই, সবাইকে নিজের দুর্বলতা বলতে নেই, আর সবাই আপনার মতো মন নিয়ে পৃথিবীতে চলে না। আপনি যাকে নিজের মনে করে সব কথা বলছেন, সে হয়তো আপনার সেই কথাগুলোই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। আপনি যার সামনে নিজের চোখের পানি লুকিয়ে রাখেননি, সে হয়তো একদিন সেই কান্নাকে আপনার দুর্বলতা বানাবে। তাই সময়ের সঙ্গে একটা জিনিস শিখে নিতে হয়, মানুষের কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিতে হয়। কারণ মুখে সবাই বলে আমি তোমার পাশে আছি, কিন্তু সত্যিকারের মানুষ চেনা যায় যখন আপনার পাশে থাকার কোনো লাভ তার থাকবে না। বিশ্বাসঘাতকতার পর অনেকেই বদলে যায়। কেউ চুপ হয়ে যায়, কেউ মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কেউ একা থাকতে চায়, আর কেউই হাসতে হাসতে নিজের কষ্ট লুকিয়ে রাখে। কিন্তু বাইরে থেকে যে মানুষটাকে শক্ত মনে হয়, তার ভেতরেও অনেক না বলা গল্প থাকে। সে হয়তো আর কাউকে বিশ্বাস করতে পারবে না, আবার কারো কাছে কথা বলতেও পারবে না। কেউ একটু কাছে এলেই মনে হয়, এই মানুষটাও কি একদিন আমাকে ছেড়ে চলে যাবে? এটাই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় ক্ষতি। এটা শুধু সম্পর্ককে নষ্ট করে না, অনেক সময় মানুষের ভেতরে বিশ্বাস করার ক্ষমতাটাকেও ভেঙে দেয়। তবে একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে, যে চলে গেছে তাকে ধরে রাখার দরকার নেই। যে আপনার মূল্য বোঝেনি, তার কাছে নিজের মূল্য প্রমাণ করারও দরকার নেই। যে আপনার বিশ্বাস ভেঙেছে, তার কাছে বারবার ফিরে যাওয়ারও কোনো দরকার নেই। কারণ কিছু মানুষকে উত্তর দেওয়ার সবচেয়ে সুন্দর উপহার হলো চুপচাপ নিজের জীবনটাকে সুন্দর করে তোলা। আর যে মানুষটা আপনাকে কাঁদিয়ে চলে গেছে, একদিন হয়তো সে আপনার হাসিটা দূর থেকে দেখবে, কিন্তু তখন যেন আপনার মনে কোনো আফসোস না থাকে। মনে যেন হয়, হ্যাঁ, মানুষটা আমাকে ভেঙেছিল, কিন্তু শেষ করে দিতে পারেনি। কারণ বিশ্বাসঘাতকতা আপনাকে শেষ করার জন্য আসে না, অনেক সময় একটা আপনাকে নতুন করে মানুষ চিনতেও শিখিয়ে যায়। শেষে একটা কথা বলি, বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার ব্যবহার অনেক দূর পর্যন্ত শোনা যায়। কিছু ক্ষত শরীরে দেখা যায় না, কিন্তু সারা জীবন মানুষকে মনে করিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। তাই জীবনের সবাইকে ভালোবাসুন, সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, কিন্তু নিজের বিশ্বাসটা খুব সহজে কাউকে দিয়ে দেবেন না। কারণ পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, তেমনি এমন মানুষও আছে যারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করবে। আর শেষ পর্যন্ত যারা সত্যিকারের আপন, তারা আপনার খারাপ সময়েও পাশে থাকবে।
আর যারা শুধু আপনার ভালো সময়ের সঙ্গী ছিল, তারা সময়ের সঙ্গে নিজেরাই হারিয়ে যাবে। তাদের হারানোর জন্য কষ্ট নয়, বরং তাদের আসল রূপটা সময় থাকতে চিনতে পেরেছেন। এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া।